আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে, কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই। এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ঋণ করে দান করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন, পরে আবার পরিশোধ করে দিন, এটা সম্পূর্ণ জায়েজ আছে। অতএব যদি কেউ ঋণ করেন, ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে, বা তিনি দিতে পারবেন, তিনি জানেন, সদিচ্ছা আছে, তিনি পরিশোধ করবেন, তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন, পরে সেটা পরিশোধ করলেন, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি? এটা একটা বড় প্রশ্নের বিষয়। এটা জায়েজ আছে, ঠিক আছে, বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি, আলহামদুলিল্লাহ। ইবাদতের মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ, শুধু জায়েজ না। কিন্তু প্রশ্ন হলো, আমি একজন মানুষকে দান করব, উপকার করব, এখন আমার হাতে টাকা নাই, পরে বেতন আসলে আমি দিয়ে দিব, আমি ঋণ করে কয়বার আমি দান করি? কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে, ভালো কথা, তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় নাই? এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে এনশিওর করা। এটা না হয় যে গোশতের জন্য করতেছি, তাহলে ঋণ করে করলাম, পরে আমি পরিশোধ করব, বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম, পরে আমি সেটা পরিশোধ করব, এরকম যেন উদ্দেশ্য না থাকে। বাকি মোটা দাগে জিনিসটা কি আছে? জায়েজ আছে। মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হতো। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়। জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান, আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা, তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। তার টোটাল সম্পদের 1/3 দিয়ে যদি করা যায়, কোরবানি করা যায়, তাহলে সেটা করা ওয়াজিব। এবং ওই কোরবানি গোশত গরিব দুঃখীদের মধ্যে দান করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে। আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন, আপনি আপনার মৃত বাবা মার তরফ থেকে করেন, আপনার নিজের ইচ্ছা, ওসিয়ত না। কোনো ওলামা ইকরাম বলেন যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়েজ আছে। তবে সাহাবা ইকরামের আমল থেকে আমরা জানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব মোটা দাগে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন। আমি তামজিদ, বয়স 10 বছর, মা বাবার অবাধ্য হলে কি হয়? মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয়। তুমি তামজিদ, ছোট মানুষ, শয়তানের সাথে আমাদের লড়াই চলে। আমরা জান্নাতে যেতে চাই, শয়তান জাহান্নামে নিতে চায়, তাহলে এই কম্পিটিশন টানাটানি লড়াই চলতে থাকে। এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, রাগারাগি করো, তাহলে খুশি হবে কে? শয়তান। কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান্নামে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত করতে পারবে, আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে। মা বাবা সবসময় সন্তানদের ভালো চান, এজন্য মা বাবার নির্দেশ মানার ভিতরে কল্যাণ আছে। আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে। মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয়, আল্লাহর কাছে গেলেও লাভ হয়। আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার অবাধ্য হয়ে সফল হয়ে গেছে, এরকম দেখানো কঠিন হবে। তবে হাজারো নজির দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে মানুষ করেছেন, ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন, আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা। তার অবাধ্য হলে সেটা হলো বিবেক বিরুদ্ধ কাজ। একটা মানুষ আমার উপকার করলো, আমি তার সাথে বেয়াদবি করলাম, আমি তার কথা শুনলাম না, এটা যেরকম অযৌক্তিক, ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ। স্ত্রী সহবাসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সূরা তেলাওয়াত করা যাবে কিনা? গোসল ফরজ অবস্থায় কোরআন কারীমের কোনো আয়াত, কোনো সূরা এটা তেলাওয়াত করা যাবে না। জননী ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে কোরআন নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই, ঠিক একইভাবে কোরআন কারীমের তেলাওয়াত করাও জায়েজ নাই। এমনিতে অন্য সাধারণ দোয়া, জিকির যেগুলো সেগুলো করতে পারেন, এবং দ্রুততম সময় তার ফরজ গোসল করে শেষ করতে হবে। আমি যদি নামাজের সময় সামনে দাঁড়াই, তাহলে আমাকে পিছনে পাঠায় কেন? এটা হয়তো কোনো পিচ্ছি প্রশ্ন করেছে। নামাজের সময় দাঁড়ানোর পর ছোট বাচ্চাদেরকে পেছনে দেওয়া হয়, কারণ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে পেছনে দাঁড়াতে বলেছেন। বড়দেরকে শ্রদ্ধা করে, সম্মান করে তাদেরকে সামনে দিবে, ছোটরা পেছনে যাবে। এটা ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা দেখাবে, এবং ছোটরা ছোট হিসাবে তারা পেছনে থাকলে সেটাই সৌন্দর্য
তবে যদি ছোট বাচ্চারা দুষ্টামি করবে পিছনে গেলে, আজকাল বাচ্চারা কয়েকজন মিলে আরও সুবিধা হয় তাদের দুষ্টামি করতে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে সামনে এবং বড়দের সাথে কাতারের ফাঁকে ফাঁকে ঢুকানোতে কোনো অসুবিধা নাই। এই যে বাচ্চা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একেবারে অমূলক না বা হাস্যকর প্রশ্ন না, এটা একটা যৌক্তিক গ্রাউন্ড আছে। অনেক জায়গায় অনেক মসজিদে আছে, কিছু কিছু মুরব্বী আছে মসজিদে পোলাপানের সাথে শেষরার মতো আচরণ করে, খুব বাজে ব্যবহার করে। এই মুরব্বীরা ইসলাম শিখে নাই। মসজিদে আসছেন আপনি বাচ্চার সাথে দুর্ব্যবহার করার জন্য, আপনাকে ইসলাম শিখাইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছেন, কাঁধে তার মেয়ের ঘরের নাতনি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসে আছেন, লম্বা সময় ধরে বসে আছেন, নামানামের আর খবর নেই। এদিকে উনি ইমামতি করতেছেন, নামাজ লম্বা হয়ে গেছে। সালাম ফেরানোর পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আজকে একটা সিজদায় এত সময় ছিলেন আপনি, আল্লাহর কি বিশেষ করে নির্দেশ আসছে নাকি ওহী আসছে? নবীজি বললেন এর কিছুই ঘটে নাই, যেটা ঘটছে সেটা হলো আমার নাতনি আমার গাড়ি উঠে বসছে। এখন সে যেহেতু বসছে তার স্বাদ পূরণ করার আগ পর্যন্ত আমি তো উঠতে পারি না। আমরা হলে কি করতাম? হাত দিয়ে টেনে নাতনি নামাইতাম, এরপরে বাসায় যা মেয়েরে বলতাম যে তোমরা বাচ্চাটাকে টাইম মতো ধরে রাখতে পারো না, এতগুলো মানুষের সামনে আমি ইমামতি করছি, আমার ডিস্টার্ব হয়ে গেছে। আর মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বলতো কি? বলতো হুজুর এটা কোনো কথা, আপনার নাতিনে এসে নামাজে আপনার গাড়ি উঠে বসে আছে, এরকম হুজুর রাখা উচিত না। মসজিদে বাচ্চাদের ডিস্টার্বটাকে ইতিবাচকভাবে নেওয়া, এটাকে এনজয় করার মানসিকতা তৈরি করতে হবে। আবার এর মানে এই না যে 1.5 বছর 2 বছরের বাচ্চা এনে পেশাব করে থাকবে মসজিদে, ওইটা বলি নাই। যে বাচ্চা নামাজ বুঝে 5 বছর 6 বছর 4 বছর বাবার সাথে দাদার সাথে আসবে, একটু উতলাপাল্টা করবে, একটু ডিস্টার্ব করবে, এগুলো সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। যে সমস্ত মুরব্বীরা এই সমস্ত পোলাপানরা এই যে পিছনে কাতারে যেতে বললেও সুন্দর করে বুঝিয়ে বলবেন যে তোমরা ছোটরা পিছনে একসাথে দাঁড়ালে সুন্দর হয়, সেটা না করে আপনাদের বলছেন এই গাঢ় ধরে দোয়া করবে পেছনে নেই। ছেলে চিন্তা করতেছে হায় হায় আমি কোথায় আসলাম, সব দেখি দুরাচরণকারী, সব দেখি বেয়াদব কিসিমের মানুষ। এই বাচ্চা এখান থেকে মসজিদে আসাই বন্ধ করে দিল, যে মসজিদে আসার জায়গা না, ফালতু মানুষদের জায়গায়। তো এগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে কেউ। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো কোন ব্যক্তি মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হবে? আমরা যেটা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে, কিন্তু কিছু কিছু মানুষ বলে আগে আলহামদুলিল্লাহ বলে নিতে হবে, পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে। না, আলহামদুলিল্লাহ বলে নিতে হবে এমন কোনো কথা নাই। মানুষের মৃত্যুতে একটা বিপদ, আর বিপদ আসলে আল্লাহ বলেছেন ইযা আসাবাতুম মুসিবা ফাকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়াল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা। ঈমানদারদের বৈশিষ্ট্য, ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তাদের বিপদ আসলে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। বিধায় এই ইন্না লিল্লাহ পাঠ করাটাই হলো যে কোনো বিপদে সুন্নাহ। মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপর ইন্না লিল্লাহ বলবেন, এরকম কোনো কথা কোরআনে কথা বলা নেই। এরপর প্রশ্ন হলো আমি একজন যুবক, আমি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে প্রচণ্ড ভয় করি, আমার মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আবার কিছুদিন পরে গুনাহ হয়। এই গুনাহ সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না, আমাকে শাসন করার মতো আমি ছাড়া আর কেউ নেই, আমি রোজা রেখেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, আমার মনে হচ্ছে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুনাহ থেকে বাঁচতে পারবো, এখন আমার কি করণীয়? আমার বাসায় দিনই পরিবেশ নাই, তাই বিয়েও করতে পারছি না, চাই না স্ত্রীকে ফিতনায় ফেলতে। ভাই, এই ধরনের অনুতাপ, এটা তো ইতিবাচক দিক যে একজন মানুষ, একজন যুবক তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে, আফসোস আসছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা দিক। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয়। এর ভিতরে একটা স্টেপ হলো নির্জনতা পরিহার করা, যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয়, রুমে কক্ষে বাসা, এটা খেয়াল রাখতে হবে, তাহলে এই জাতীয় গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। দ্বিতীয়ত হলো যে এ ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। বাবা মা তারা বোঝেন না, তাহলে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে। এমনকি যদি প্রাপ্তবয়স্ক হয়, নিজের উপার্জন থাকে, বাবা মা না বুঝলেও গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে। তবে নিজের সার্বিক অবস্থা কোনো দক্ষ বিচক্ষণ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিবাহ হলো মূল সমাধানের পথ।
সেই জন্য উপার্জন করা, উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া, এগুলো খুব বেশি জরুরি। আর এই জাতীয় গুনাহগুলো সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে। এই জন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা, ব্যস্ত করে ফেলা, সারাক্ষণ কাজের মধ্যে থাকা, একটা টাইট শিডিউলের মধ্যে থাকা, এটা সহজ হয়। এর বাইরে আল্লাহ তাআলা নেককার বান্দা, আমলওয়ালা মানুষগুলোর সাহবত এবং তাদের সান্নিধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, আজেবাজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং মোবাইল সেল করে দেওয়া, বাটন ফোনে চলে আসা, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা, এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয়। আপনি নিজেকে আঘাত করার দরকার নেই, এই কাজগুলো করেন, দেখবেন আপনার বাঁচা সহজ হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন। সন্তানকে যদি বাবা মা সঠিক শিক্ষা না দেয় আর সন্তান গুনাহে লিপ্ত হয়, সে গুনাহের ভাগীদার নাকি পিতামাতা হবে। সন্তান যদি দিনদার হয়, বাবা মাকে বোঝানোর পরও যদি তারা ভুল করতে থাকে, তাহলে সন্তান গুনাহগার হবে কিনা? সন্তানের গুনার জন্য তো সন্তান নিজে গুনাহগার হবেই, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। কিন্তু সন্তানের গুনাহের পেছনে যদি মা বাবার ভূমিকা থাকে, যেমন সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, আলহামদুলিল্লাহ স্ত্রীর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাও আছে, তারপরে মা বাপ সন্তানকে বিয়ে দিচ্ছে না, এই যে দেরি করছে, সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয়, গুনাহগারে লিপ্ত হয়, তাহলে মা বাপ তার জন্য দায়ী থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর শাস্তি তাদেরকেও পেতে হবে। এর মানে এই না যে সন্তান বেঁচে যাবে, তার পাপের জন্য সে তার শাস্তি পাবে। আর বাবা মা অবহেলা করেছে এবং পাপের দিকে তাকে ঠেলে দিয়েছে, এই জন্য তাদের আলাদা গুনাহ হবে। এই জন্য দায়িত্বশীলতা প্রত্যেকটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয়। আমি একজন দোকানদার, অনেকে দিন ইসলামকে ব্যবহার করে এবং ভালো আচার ব্যবহার করে, অনেক দিন লেনদেন ঠিক রেখে হঠাৎ একদিন দোকানের মালামাল নিয়ে চলে যায়, আর দোকানেও আসে না, ফোন দিলেও ধরে না, ফোন বন্ধ করে রাখে। এক্ষেত্রে সবর করলে পরকালের বিনিময় পাবো কিনা জানাবেন। অবশ্যই আল্লাহর কাছে পরকালে বিনিময় পাবেন, তবে এই জাতীয় চিটারি বাটপারি করা মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক। দিনদারিতা মানুষের লেবাসে পোশাকে যতটা, তার চাইতে বেশি দিনদারিতা মানুষের লেনদেনে, মানুষের কায় কারবারে, আর্থিক কাজে, আর্থিক ক্ষেত্রে মানুষের আসল দিনদারিতার রূপ ফুটে ওঠে। বহু মানুষ আছে নামাজ কালাম পড়ে, দাড়িও রাখে, মসজিদে আগে আগে আসে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ করে, সবই ঠিক আছে, মাগার তার সমস্যা কি? তার সমস্যা হলো যে সে এত কিছুর পরও লেনদেনের ক্ষেত্রে এসে ভেজাল করে বসে। এরকম অনেক লোক আছে না? এই যে লেনদেনে ভেজাল করে বসে, সে জানেই না তার এই দায়িত্বটি, তার জিকির আজকার, এগুলোর চাইতে কোনো ক্রমে লেনদেনের সততার গুরুত্ব ইসলামে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি। কারণ মানুষের হক নষ্ট করে আল্লাহকে খুশি করা সম্ভব না। তো আমাদের ইসলাম সম্পর্কে ধারণা সঠিক না থাকার কারণে এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয়েছে। এ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো কাকতালীয়ভাবে এই গোশত আপনি অলিমাতে খাওয়াইছেন, তাহলে অসুবিধা নেই, সেটা জায়েজ আছে। কারণ অলিমাতে যে খাওয়ানো হয়, এটা কোনো বিনিময় ভিত্তিতে খাওয়ানো হয় না। অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয়, উপহার নেওয়া টেওয়ার ব্যাপার হয়, এখানে খাওয়াইলে সেই খাওয়ানোটা কি আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো? এটা কি কোরবানির গোশত বিক্রি করলে যে গুনাহ হয়, এটা কি তার আওতায় পড়বে কিনা, এটা বড় প্রশ্নের বিষয়। যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে। এমনিতে কোরবানি করছেন, কোনো উদ্দেশ্য ছিল না, এরপরে সেই গোশত অলিমার মেহমানদেরকে খাওয়াইছেন, সেটা মোটা দাগে জায়েজ আছে। আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য, তাহলে কোরবানির সওয়াব পাওয়া যাবে না।